করে রক্ষা পাবেন না। মৃত্যুর সময় আপনার পায়খানা পেশাব শুরু হয়ে যাবে। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, কোরআনের আয়াত। আপনার চেহারার উপরে ফেরেশতারা এসে পিটাইবে আর পিঠের উপরে পিটাবে। এটা কোরআনের আয়াত না? ফেরেশতারা পিটাবে। আপনাকে নাজাতের কথা শুনতেই হবে। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো মানার সাথে সাথে আপনাকে আরো কিছু মানতে হবে। না মানলে আপনি নাজাত পাবেন না। মৃত্যুর সময় আপনাকে পায়খানা করে দিবেন, পেশাব করে দিবেন, জিহ্বায় কামড় দিয়ে আপনার মুখের মধ্যে রক্তে ভরে যাবে। এটা তো মৃত্যুর সময়। এরপরে তো আপনি আযাব আল হারিক, আগুনে জ্বলার স্বাদ আপনাকে ভোগ করা লাগবে। এটা তো আছেই সামনে। তো সেই নাজাতের কথা কি সেটা বলি। সেটা হচ্ছে এই, আপনি যদি কোরআনে কারীমকে বাদ দিয়া মানুষের তৈরি করা বইপত্র নিয়ে আপনি চলেন, ধরেন, মজবুতভাবে শক্ত করে ধরেন, আর ওইটা শিখেন, ওই অনুযায়ী চলেন, তাহলে আপনার বিরুদ্ধে কিয়ামতের দিন মামলা হবে। কথাটা বুঝেন নাই? অনেকে কোরআন বাদ দিয়ে ধরছে ফজাইলে আমল, অনেকে কোরআন বাদ দিয়া ধরছে বেহেশতি জিওর, কোরআন বাদ দিয়া ধরেছে তালিমে মারিফাত, কোরআন বাদ দিয়া ধরেছে তার 4 তরিকার সাজরা, মকসুদুল মুমিনিন। এটা তো একবার হুজুররাই ধরছে, বা আলেমরা, বা এমনি মুসলমানরা। আর মুনাফিকরা তো কোরআন বাদ দিয়া মানুষের তৈরি করা মতবাদ নিয়ে তারা ব্যস্ত আছে। এই সমস্ত লোকেরা সবাই কিয়ামতের দিন আসামি হবে। কিয়ামতের দিন বিচারের টেবিলে যেই কিতাবখানা থাকবে, একমাত্র কিতাব, সেটা হচ্ছে কোরআনুল কারীম। কোরআনুল কারীম। বিচারের টেবিলে একমাত্র কিতাব থাকবে, সেই কিতাবখানা হচ্ছে কোরআনুল কারীম। এই ফজাইলে আমলও থাকবে না, বুখারী, তিরমিজি, মুসলিম, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ শরীফ থাকবে না। তারপরে বেহেশতি জিওর থাকবে না, মকসুদুল মুমিনিন থাকবে না। তারপরে ওই যে ডক্টর কামাল হোসেনের লেখা এই যে সংবিধান নিয়ে আপনারা যে লাফালাফি করেন, এই সংবিধানও থাকবে না। আর ইংরেজদের লেখা সেই পচা বস্তা ভরা দুর্গন্ধযুক্ত আইন কানুন, যা দিয়ে আপনার দেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেক্রেটারিয়েট, পার্লামেন্ট চলে এই মুসলমানদের দেশে, ওই পচা বস্তা ভরা আইন কানুনের বই কিতাবও থাকবে। বিচারের টেবিলে থাকবে একখানা কিতাব, যার নাম হচ্ছে মহাপবিত্র আল কোরআন। সেই কোরআন আপনাকে মেনে চলতে হবে। এই কোরআন নাজিলের মাস একবারে সামনে চলে আসছে, মাহে রমাদান। মাহে রমাদান। আমার ভাইরা, কিয়ামতের দিন আল্লাহর নবী আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। সূরা ফুরকানে আল্লাহ তাআলা বলছেন। কারণ কি জানেন? কারণ হচ্ছে আমরা এই দেশের মুসলমান কত পার্সেন্ট? 93% মুসলিম বাংলাদেশে বর্তমানে। কত পার্সেন্ট? 93% মুসলমানদের দেশে। বলেন তো, আইন কানুন চলার কথা কার? মানুষের না আল্লাহর? কার আইন চলার কথা? কিন্তু চলছে কার আইন? যেমন আরব দেশগুলোতে আপনারা লক্ষ্য করেছেন, যারা হজে গিয়েছেন, মক্কা শরীফ দেখেছেন, গাড়ি ঘোড়া চলে রাস্তা দিয়ে ডান সাইড দিয়ে না বাম সাইডে? কোন সাইডে? আল্লাহর হুকুম হলো ডান সাইডে চলা। তো ওই সমস্ত আরব দেশগুলোতে চলে কোন সাইডে? গাড়িটা ওইভাবেই তাদের জন্য তৈরি করে জাপান, কোরিয়া বা অন্যান্য দেশে যেখানে গাড়ি তৈরি করে, তারা ওইভাবেই গাড়িটা তৈরি করে। আর আমাদের দেশ 93% মুসলমানদের দেশ, কিন্তু রাস্তা দিয়ে আমরা যখন চলি, গাড়ি ঘোড়া চলে কোন সাইডে? কোন সাইডে চলে? বাম সাইড দিয়ে চলি আমরা। তো আমরা কি আল্লাহর আইন অনুযায়ী চলি না শয়তানের আইনে চলি, কাফেরদের আইনে চলি? এই যে একটা মাত্র আমি এক্সাম্পল দিলাম। তো এই আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের জজ কোর্টে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, সেক্রেটারিয়েট, পার্লামেন্টে আইন চলার কথা ছিল কোরআনের আইন।
যেহেতু 93% মুসলমানদের দেশ। আপনারা কি চান না যে আল্লাহর কোরআনের আইন চলুক? এটা আপনারা চান না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপা হুকমাল জাহিলিয়া, জাহিলি মানে মূর্খ, হুকমুন মানে আইন। আল্লাহ তাআলা বলছেন মূর্খদের আইন কি তোদের কাছে খুব মজা লাগে, ভালো লাগে? অথচ আমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন, অথচ আল্লাহর আইন কত সুন্দর। আল্লাহর আইন আহসান, মাদ্রাসা যারা পড়েছেন জানেন আহসান শব্দটা কোন সিগা? এটা ইসমে তাফজিলের সিগা। কোন সিগা? ইসমে তাফজিল। অধিকতর সুন্দর, অধিকতর সুন্দর। কথাটা কার? আল্লাহর আইন হচ্ছে অধিকতর সুন্দর। ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন। যদি আমার মোমেন বান্দারা যদি একটু বুঝতো। অথচ আপনারা মোমেন দাবি করছেন, মুসলিম দাবি করছেন, আর কবরে নাজাত চান। এমনি এমনি কি নাজাত হবে ভাই? আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর আইন বাদ দিয়া তোমরা মানুষের তৈরি মূর্খদের আইন তোমরা গ্রহণ করছো কেন? বাংলাদেশের পার্লামেন্টে যে আইনগুলো তৈরি করে কারা? মমতাজের মতো লোক। ও আইনের কি বুঝে? ঠিক কিনা কন? এই যে ক্রিকেটার, নায়িকা, গায়িকা, অভিনেত্রী, অভিনেতা, অভিনেত্রী, তারপরে ব্যবসায়ী, যারা জীবনে কোরআনের বাড়ির বারান্দায় হাঁটে নাই, কোরআন শব্দটা বানান করতে জানে না, এই সমস্ত লোকদেরকে ভোট দিয়া আপনারা পার্লামেন্টে পাঠান, আর এরা ওখানে আইন তৈরি করে। আল্লাহর আইন না ওরা কি আল্লাহর আইন পাশ করে না শয়তানের আইন পাশ করে? আর আপনারা নাজাত চান বলে হুজুর মাহফিলটা কবরস্থানের পাশে, কবরের ওয়াজ করেন। আরে ভাই কবরের ওয়াজ কি করব আমি? কবরের আযাব যদি আপনারা বাঁচতে চান, কবরের আযাব, তাহলে তো আল্লাহর আইন মানা লাগবে। মানুষের তৈরি করা আইন মান্না আপনি কবরে যাবেন, গুরুজের বাড়ির চড়ে পিঠের চামড়া তো থাকবেই না, খেসার হাড্ডি সব মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। এটা কোরআনের কথা। কার কথা? একটা কথাও আমি আমার ইচ্ছা মতো বলি না, সব কোরআনের। প্রত্যেকটা কথার পিছনে দলিল আছে, আয়াত আছে। সুবহানাল্লাহ বলেন। ইয়াদরিবুনা মানে পিঠাবে, উজুহাহুম তোমাদের চেহারার উপরে, ওয়া আদবারাহুম আর তোমাদের পিঠের উপরে। যারা নাফরমান, বেঈমান, মুনাফিক, ওদের হুকমানি তাদের চেহারার উপরে পিঠাবে। আর কোথায়? পিঠের উপরে পিঠাবে। এটা আল্লাহর কোরআনের কথা। সুতরাং এখন তো নেতা নেত্রীদের কথা আপনাদের খুব মজা লাগে, ভালো লাগে। অনেকে আছে হয়তো আমার সাথে খেপাখেপি করতেছে মনে মনে, ভাই আমার সাথে খেপাখেপি করে কোনো লাভ নাই। আপনি আমার প্রিয় ভাই, আপনি যে পথে হাঁটতেছেন এই পথটা হলো জাহান্নামের পথ। আমি আপনাকে ভালোবাসি বলি আমি চোখে আঙ্গুল দিয়া আপনাকে আমি বুঝাই দিচ্ছি যে আপনি ওই পথ ছেড়ে আসেন, কোরআনের পথে আসেন। যদি আপনি নাজাত চান, আপনার মৃত্যুর পরে আপনার নেতা নেত্রী দল কেউ আপনার সাথে কবরে যাবে না। আপনার সাথে যাবে আল্লাহ, আল্লাহ রসুল, আপনার সাথে যাবে কোরআন। কে যাবে? কোরআন আপনার আড়াল হয়ে দাঁড়াবে, বিশাল একটা প্রাচীর হয়ে দাঁড়াবে, যাতে শাস্তি আপনাকে দিতে না পারে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আইন মানতে হবে কার? জোরে বলেন কার? আল্লাহ পাক বলেন ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ, আইন হবে একমাত্র আল্লাহর। আইন হবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার। সৃষ্টি যার আইন চলবে। কোরআনে বলছেন আল্লাহ তাআলা আলা লাহুল খালকু, খালকু মানে সৃষ্টি,
আলা লাহুল খালকু ওয়াল আমর, আমর মানে শাসন, আইন কানুন, অর্থাৎ সৃষ্টি যার, আইন চলবে। এখন বাংলাদেশের সব জায়গায় আল্লাহর কোরআনের আইন চলুক, এটা আপনারা চান? আপনারা কি চান? এরকম মরা মানুষের মতো চাইলে কি হবে? আমার বাম পাশে কবরস্থান, কিন্তু আমার সামনে যারা বসা আছেন এই মানুষগুলি কি মরা না জিন্দা? তা জিন্দা মানুষের মতো জবাব দিবেন। যদি মুসলিম হয়ে থাকেন, দিলের ভিতরে যদি ঈমান থাকে, তাহলে সকলে জবাব দিবেন। বাংলাদেশের জাজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেক্রেটারিয়েট, পার্লামেন্ট সব কিছু আল্লাহর কোরআন দিয়া পরিচালিত হোক, কোরআনের আইন দিয়া পরিচালিত হোক। এটা কি আপনারা চান? কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। বলুন আলহামদুলিল্লাহ।